বেরোয়। আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের চচ্চড়ি। ছোটো চিংড়ি, বড় চিংড়ি তো ভালোই লাগে খেতে, ছোটো চিংড়িও খেতে খুব টেস্টি হয়। তো ছোটো চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে তেল লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মেখে নিয়ে ভালো করে তেলে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এদিকে রসুনটা সাঁড়াশে দিয়ে থেতো করে নিচ্ছিলাম। তারপরে তেলের মধ্যে মাছগুলো উঠে নিয়ে তেলের মধ্যে জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেবো। যে একটু লাল লাল ভাজা যাবে, তারপরে কুচি করে আলু কাটতে হবে। আলু কেটে আলুটা দিয়ে দেবো, দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভাজতে হবে যতক্ষণ না আলুটা লাল হয়ে আসলে তার সাথে আমি একটা শিলপাটার মধ্যে সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা অনেকখানি দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়, আর শুকনো লঙ্কা খালি কালারের জন্যেই, তার জন্যই দেওয়া। তাই একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে পাটাতে বাটিয়ে নিয়েছিলাম। কেন কি পাটাতে বাটলে পরে বেশি টেস্ট হয়, যত মশলা বাটবে তত টেস্ট হবে। ভালো করে বেটে নিয়ে তারপরে সেই মশলাটা আমি দিয়ে দেবো সবজির মধ্যে। যত মিহি করে বাটবে তত টেস্ট হয়। আর আমরা বেশিরভাগ মশলা বেটেই খেতে পছন্দ করি, কেন গুঁড়া মশলার মধ্যে আমরা ভালো লাগে না খেতে, স্বাদ পাই না সেরকম। তো আমার আলুটা ভাজা হয়ে গেছিলো, আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে আলুর সাথে ভাজে নেব। তারপরে ভাজে নেওয়ার পরে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢেকে দেবো আমি, যেন একটু সিদ্ধ হয়ে যায়। যে জলটা শুকিয়ে যাবে, তেলটা একটু ছেড়ে আসবে, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব সবজিটার সাথে। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে তখন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা লাস্টে, কাঁচা লঙ্কাটা দিলে পরে বেশি ফ্লেভারটা ভালো আসে, তার কাঁচা লঙ্কা। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য, অবশ্যই লাইক করে দিও।